আসসালামু আলাইকুম। আমি শাহনাজ বেগম, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, নারায়ণগঞ্জ। একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আশা করি সবাই বাসায় আছো, পড়াশোনা করছো। আমরা গতিবিদ্যা পড়ছিলাম, এর আগে গতিবিদ্যার উপর দুটো ক্লাস হয়েছে, আজকে গতিবিদ্যার তৃতীয় ক্লাস। আসো আমরা পড়াশোনায় যাই। আজকে আমি তোমাদের জন্য প্রথমে কিছু নির্দিষ্ট সমাকলনের সূত্র রেখেছি। এগুলো হলো নির্দিষ্ট সমাকলনের বা ইন্টিগ্রেশনের সূত্রাবলী। প্রথম সূত্রটি দেখো, ইন্টিগ্রেশন, এটা হলো ইন্টিগ্রেশনের চিহ্ন বা সাইন, ইন্টিগ্রেশন ডিএক্স। এখানে সাইনের নিচে, এই চিহ্নটার নিচে আছে এ, উপরে আছে বি। নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরে যা আছে সেটাকে বলা হয় আপার লিমিট। তাহলে পড়ি এভাবে, ইন্টিগ্রেশন ডিএক্স, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি। এই ইন্টিগ্রেশন, এটা হলো নির্দিষ্ট সমাকলন বা নির্দিষ্ট ইন্টিগ্রেশন, যেটা এর সূত্র হলো ডিএক্স এ ইন্টিগ্রেশন করলে পাই এক্স। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, লোয়ার লিমিটটা বসবে নিচে, আপার লিমিটটা উপরে। তাহলে ডিএক্স এ ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স, লোয়ার লিমিটটা নিচে বসে, আপার লিমিটটা উপরে বসে। এরপরে সমান দিয়ে লিখতে পারি, আপার লিমিটটা এক্স এর জায়গায় বসবে বি, সূত্রের মাইনাস, তারপর বসবে লোয়ার লিমিট এ, তাহলে লিখতে পারি বি মাইনাস এ। এরপরে যদি এই সূত্রটাই আমরা সময়ের ক্ষেত্রে লিখি, ইন্টিগ্রেশন ডিটি, যখন সময় স্টার্ট বা সময় গণনা শুরু তখন সময় ছিল 0, একটা নির্দিষ্ট সময় পরে আমি সময়টা লিখলাম টি, তাহলে এখানে লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো টি। তাহলে ডিটি এর ইন্টিগ্রেশন করলে সূত্র হচ্ছে এক্স এর মতো করে আমরা পাই টি, লোয়ার লিমিট নিচে বসলো 0, আপার লিমিট টি উপরে, থার্ড ব্র্যাকেটের কোনায় উপরে বসবে, সমান প্রথমে টি এর জায়গায় বসাবো আপার লিমিট টি, মাঝখানে সূত্রের মাইনাস 0 লোয়ার লিমিট, তাহলে টি মাইনাস 0 সমান আমরা কি পেলাম টি। এরপরে 3 নাম্বার সূত্রটাতে আসি। 3 নম্বরে আছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এখানে আপার লিমিট এ এবং বি। এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স স্কয়ার বাই 2, থার্ড ব্র্যাকেট দিলাম, নিচে লোয়ার লিমিট এ, উপরে আপার লিমিট বি। আবার বলছি, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে সূত্র হচ্ছে এক্স স্কয়ার বাই 2, নিচে লোয়ার লিমিট এ, উপরে আপার লিমিট বি। ঠিক আগের নিয়ম অনুযায়ী এক্স এর জায়গায় প্রথমে বসবে আপার লিমিট, তাহলে এক্স এর জায়গায় কি বসাবো বি, তাহলে বি বসালে এখানে হবে কি বি স্কয়ার বাই 2, লিখলাম বি স্কয়ার বাই 2, মাঝখানে সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট এ স্কয়ার বাই 2। একইভাবে যদি আমি সময় দিয়ে এই সূত্রটাকে লিখি, তাহলে ইন্টিগ্রেশন অফ টি ডিটি, লোয়ার লিমিট 0 সময় গণনা শুরুতে, আপার লিমিট একটা নির্দিষ্ট সময় পরে টি, টিডি এর ইন্টিগ্রেশন করলে সূত্র পাই টি স্কয়ার বাই 2, থার্ড ব্র্যাকেট দেওয়া হলো সূত্র অনুযায়ী, নিচে লোয়ার লিমিট 0, উপরে আপার লিমিট টি। টি এর জায়গায় প্রথমে বসবে আপার লিমিট টি, তাহলে টি স্কয়ার বাই 2, মাঝখানে সূত্রের মাইনাস, তারপর লোয়ার লিমিট 0 স্কয়ার বাই 2, তাহলে এটা চলে গেল 0 স্কয়ার বাই 2, তাহলে এটা থাকলো টি স্কয়ার বাই 2। এই চারটা হলো নির্দিষ্ট সমাকলনের সূত্র। এই সূত্রগুলো আমার আজকের পড়ানোতে লাগবে, তাই আমি প্রথমে সূত্রগুলো তোমাদেরকে একটু বলে নিলাম, তোমরা সূত্রগুলো দেখবে, পড়বে এবং লিখে মনে রাখবে। ইন্টিগ্রেশন, এটা তোমাদের ম্যাথ সাবজেক্টে ডিটেলস আছে, পরবর্তীতে তোমরা পড়লে ইন্টিগ্রেশন সম্পর্কে আরো অনেক কিছু জানবে ম্যাথ বা গণিত থেকে। এরপরে দেখো, আজকে আমার পড়ানোর এই ইন্টিগ্রেশনের সূত্রগুলো পড়ানোর কারণ হচ্ছে এই সমীকরণগুলো প্রতিপাদনের ক্ষেত্রে আমার ইন্টিগ্রেশনের সূত্রগুলো লাগবে। আচ্ছা, প্রথমে আসি, সমত্বরণে গতিশীল বস্তুর সরণ
বেগ, ত্বরণ ও সময় অর্থাৎ গতিকালের সাথে সম্পর্কযুক্ত 4টি সমীকরণকে গতির সমীকরণ বলে। এই 4টি গতির সমীকরণ আজকে আমি প্রতিপাদন করা দেখাবো ইন্টিগ্রেশনের সাহায্যে। প্রথম সূত্রগুলো হয়তো তোমরা চেনো, কিন্তু সমাকলনের সাহায্যে প্রতিপাদন করা জানো না। প্রথম সূত্রটা হলো বেগ, ত্বরণ ও সময় অর্থাৎ গতিকালের মধ্যে সম্পর্ক। ভি সমান ভি নট প্লাস এটি। এখানে ভি হলো শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময় বা গতিকাল। প্রথমে দেখো লেখা আছে, ধরি একটি বস্তু এক্স অক্ষ বরাবর এ সমত্বরণে গতিশীল। গণনা শুরুতে অর্থাৎ টি সমান 0 সময়ে আদি বেগ ভি নট এবং টি সময় পরে শেষ বেগ ভি। এখানে চিত্রটার দিকে আমরা একটু তাকাই। চিত্রে লেখা আছে সমত্বরণে চলন হচ্ছে প্রথম অবস্থায়, এটা হচ্ছে আদি অবস্থান, যেখানে আদি অবস্থান হলো এক্স নট, আদি বেগ হলো ভি নট। এখানে হচ্ছে সময় গণনা শুরু টি সমান 0, অর্থাৎ টি সমান যখন 0, সময় যখন 0, তখন আদি বেগ হচ্ছে ভি নট। আর এই সমত্বরণে যখন গতিশীল, তখন একটা নির্দিষ্ট সময় পরে এর বস্তুটার বেগ হলো ভি এবং সময় হলো টি। জাস্ট এইটুকু দেখানো হয়েছে এই চিত্রে এক্স অক্ষ বরাবর। এরপরে দেখি অতি ক্ষুদ্র সময় ব্যবধানে বেগের পরিবর্তন ডেল ভি হলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী বা তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি এ সমান লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি সমান ডিভি বাই ডিটি। এই ত্বরণ থেকে দেখো এ সমান আমরা শেষে পেলাম ডিভি বাই ডিটি। যদি আমরা ক্রস গুণন করি তাহলে লিখতে পারি ডিভি সমান এ ডিটি। মাঝখানেটা যদি সরে এ সমান, এটা পরের লাইনে যদি আমরা লিখি এ সমান ডিভি বাই ডিটি, তাহলে ক্রস গুণন করলে আমরা পাই ডিভি সমান এ ডিটি। এরপরে উপরোক্ত সমীকরণকে প্রথমে আমার সময় ছিল 0, তারপরে একটা নির্দিষ্ট সময় টি, পরে বেগ প্রথমে আদি বেগ ছিল ভি নট হতে শেষ বেগ হলো আমার ভি। এই সীমার মধ্যে সমাকলন করব। এই সমাকলন করলে তাহলে সমাকলনের চিহ্ন একটু আগে আমি সূত্রে দেখিয়েছিলাম, ইন্টিগ্রেশন, সমাকলনের চিহ্নটা ইন্টিগ্রেশন অফ ডিভি। এই সমীকরণটাকে দেখো ডিভি এ ডিটি কে আমরা সমাকলন করছি। এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। প্রথমে হচ্ছে লোয়ার লিমিট বা শুরুতে যে আদি বেগ ছিল ভি নট, আপার লিমিট শেষে যে বেগ ছিল ভি। এদিকে এ ডিটি, এটাকে বাইরে নিয়ে এসেছি ইন্টিগ্রেশন চিহ্নের, কারণ এটা হলো ধ্রুবক। বলাই হয়েছে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে সমত্বরণে মানে হচ্ছে ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, ধ্রুবকগুলো ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসি। তাহলে আর থাকলো কি, এ বাইরে চলে আসলে ভিতরে থাকলো ডিটি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি। সময় গণনার শুরুতে সময় ছিল টি সমান 0 এবং শেষে ছিল সময় টি। আমি চিত্রে আবার দেখাচ্ছি, এই যে টি সমান যখন 0 ছিল বেগ ছিল ভি নট এবং টি সমান যখন টি ছিল বেগ ছিল ভি। দেখো এখানে লোয়ার লিমিট যখন ভি নট, এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট যখন ভি, এখানে আপার লিমিট টি। তাহলে ডিভি এর ইন্টিগ্রেশন করলে, যেহেতু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স, ডিটি এর ইন্টিগ্রেশন করলে টি, তাহলে ডিভি এর ইন্টিগ্রেশন করলে পাই ভি থার্ড ব্র্যাকেট দিয়ে, নিচে লোয়ার লিমিট ভি নট, উপরে আপার লিমিট ভি। এ তো আগেই আছে গুণ হিসেবে, আর ডিটি এর ইন্টিগ্রেশন করলে টি, লোয়ার লিমিট 0 আপার লিমিট টি। তাহলে এখানে আবার সেই সূত্র অনুযায়ী প্রথমে বসে আপার লিমিট ভি মাইনাস লোয়ার লিমিট ভি নট সমান এ, এখানে টি মাইনাস 0, যেহেতু আপার লিমিট টি আর লোয়ার লিমিট হচ্ছে 0, যেহেতু এ গুণ হিসেবে আছে সেখানে এখানে এই জন্য একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম দুটোর সাথে। তাহলে 0 চলে গেলে থাকলো এটি। তাহলে আমরা ভি নট কে এই পাশে যদি নিয়ে আসি তাহলে লিখতে পারি ভি সমান ভি নট প্লাস এটি। দেখো বেগ, ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্কটা আমরা ক্যালকুলাসের সাহায্যে খুব সহজেই দেখিয়ে দিলাম। আর এখানে আমার ক্যালকুলাসের সূত্রটি লাগলো যেটি নির্দিষ্ট সমাকলনের ডিএক্স সমান এক্স। আশা করি বুঝতে পেরেছ। এরপরে সূত্রটাতে আসি। এরপরে আছে সরণ, বেগ ও সময় অর্থাৎ গতিকালের মধ্যে সম্পর্ক। এই সমীকরণটা প্রতিপাদন করতে হবে ইন্টিগ্রেশনের সাহায্যে। তাহলে সরণকে আমরা প্রকাশ করি এস দিয়ে, বেগ আদি বেগ ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সমীকরণটা প্রতিপাদন করব। একইভাবে আমরা আগের মতো করে লিখলাম
একটি বস্তু এক্স অক্ষ বরাবর এ সমতরণে গতিশীল, অর্থাৎ এটা হলো ত্বরণটা হলো ধ্রুব। সময় গণনার শুরুতে অর্থাৎ t সমান 0 সময় আদি বেগ হলো v0 এবং আদি অবস্থান x0, আর যে কোনো সময় t পরে বস্তুটির বেগ হলো v অবস্থান x। এক্ষেত্রে আমরা আগের চিত্রটাই ফলো করতে পারি, সমস্যা নেই। এখন ডেল টি সময় ব্যবধানে বস্তুটির সরণ ডেল এক্স হলে গড় বেগের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি গড় বেগ ভি বার। গত ক্লাসে আমি পড়িয়েছিলাম গড় বেগ ভি এর উপরে একটা সোজা দাগ দিলে সেটাকে বলা হয় ভি বার। ভি বার দিয়ে গড় বেগ প্রকাশ করা হয়। তাহলে আবার বলছি গড় বেগ ভি বার সমান লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি সমান লিখতে পারি ডিএক্স বাই ডিটি। একইভাবে এই দুটোকে পাশাপাশি এনে ভি বার সমান ডিএক্স বাই ডিটি এনে তারপরে আমরা যদি ক্রস গুণন করি তাহলে পাই ডিএক্স সমান ভি বার ডিটি। এটাকে একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম, এখানে দেওয়া হয়েছে 3.3 সমীকরণ নাম্বার। এই সমীকরণকে টি সমান 0, যখন সময় টি সমান 0 তখন আদি অবস্থান ছিল আমার এক্স নট, এবং যখন টি সমান টি অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আমার অবস্থান হয় এক্স সমান এক্স। এই সীমার মধ্যে তাহলে সমাকলন করি, তাহলে দেখি ইন্টিগ্রেশন, এখানে যেহেতু ডিএক্স আছে তাহলে লিমিট গুলো এক্স এর হবে এক্স নট আদি অবস্থান শেষ অবস্থান এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান ভি বার গড় বেগ, এখানে ইন্টিগ্রেশন হবে ডিটি এর। তাহলে ডিটি ইন্টিগ্রেশন করে লোয়ার লিমিট সময়ের 0 আপার লিমিট টি, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স লোয়ার লিমিট এক্স নট আপার লিমিট এক্স, এখানে সমান ভি বার টু ডিটি ইন্টিগ্রেশন করে পাই টি লোয়ার লিমিট 0 আপার লিমিট টি। তারপরে এক্স এ সেখানে বসাই আমরা এক্স আপার লিমিট মাইনাস এক্স নট লোয়ার লিমিট সমান ভি বার ইন্টু টি মাইনাস 0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স নট কে পাশে নিয়ে আসলে এক্স সমান এক্স নট প্লাস ভি বার টি, অর্থাৎ সমতরণে চলমান বস্তুর ক্ষেত্রে গড় বেগ হবে আদি বেগ ও শেষ বেগের সমষ্টির অর্ধেক। আচ্ছা, এই সমীকরণটা একটা নাম্বার দিয়ে রাখলাম x সমান x নট প্লাস ভি বার টি। এরপরে আমরা আবার গড় বেগের ডেফিনিশনে যেটা একটু আগে পড়লাম, আমরা জানি গড় বেগ হচ্ছে আদি বেগ ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা আমরা গড় বেগের ডেফিনিশনেও পড়েছিলাম। এই কথাটা এখানে আবার লেখা আছে আদি বেগ ও শেষ বেগের সমষ্টির অর্ধেক, অর্থাৎ তাহলে সে ভি বারের পরিবর্তে দেখেন এখানে লেখা আছে x সমান x নট প্লাস ভি বার টি, এখানে ভি বারের পরিবর্তে আমরা যদি ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 বসাই সমীকরণ 3.4 এবং 3.5 হতে আমরা পাই x সমান x নট প্লাস ভি বারের পরিবর্তে আমরা বসাই ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এরপরে এক্স নট কে পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, চিহ্নটা দিক পরিবর্তনের কারণে এক্স মাইনাস এক্স নট সমান ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন দেখো এক্স মাইনাস এক্স নট কে যদি আমরা এখানে দেখো শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থানকে যদি আমরা সরণ এস ধরি তাহলে এস সমান লিখতে পারি ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অর্থাৎ এস সমান ভি নট প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। সমীকরণটা প্রতিপাদন হয়ে গেল। আশা করি এই সমীকরণটা প্রতিপাদনও তোমরা বুঝেছো। এখানেই একটা সূত্রে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স বা ইন্টিগ্রেশন অফ ডিটি সমান টি। এরপর তৃতীয় সমীকরণটাতে আসি। তৃতীয় সমীকরণটা হলো সরণ ত্বরণ ও সময় বা গতিকালের মধ্যে সম্পর্ক, অর্থাৎ এস সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার বা এক্স সমান এক্স নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। চিত্র প্রথমটা দিয়েই আমরা লিখতে পারি। ধরি এক্স অক্ষ বরাবর একটি বস্তু এই সমতরণে গতিশীল। সময় গণনার শুরুতে আদি বেগ ভি নট আদি অবস্থান এক্স নট এবং যে কোনো সময় টিতে বস্তুর মানে একটা টি সময় পরে বস্তুর বেগ হলো ভি অবস্থান হলো এক্স। ক্ষুদ্র সময় ব্যবধান ডেল টি এর ক্ষেত্রে যদি আমরা বেগের সমীকরণ অনুযায়ী লিখতে চাই বেগ ভি সমান লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। আমরা লিখতে পারি ক্যালকুলাসের সাহায্যে ভি সমান ডিএক্স বাই ডিটি।
প্রথম যে সমীকরণটা আমরা প্রতিপাদন করেছিলাম সেটাতে ভি সমান, আমি আবার একটু পেছনে যাচ্ছি, দেখো ভি সমান ভি নট প্লাস এটি, আমরা সেই একদম প্রথম সমীকরণটা প্রতিপাদন করেছিলাম ভি সমান ভি নট প্লাস এটি। এই চিত্রটা দিয়ে আমি সবগুলোর কথাই বলছি। ভি এর পরিবর্তে আমরা এই সমীকরণে ভি নট প্লাস এটি বসিয়েছি। এই যে দেখো বেগের সংখ্যা অনুসারে পেয়েছিলাম ভি সমান ডিএক্স বাই ডিটি, ভি এর পরিবর্তে আমি বসালাম ভি নট প্লাস এটি, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে তুমি লিখে দিতে পারো, আমরা জানি ভি সমান ভি নট প্লাস এটি। আর রাইট হ্যান্ড সাইডে ছিল ডিএক্স বাই ডিটি, এটা আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা একটু ক্রস গুণন করি। ক্রস গুণন করলে দেখি ডিএক্স এ পাশে রাখলাম আর ভি নট প্লাস এটি এর সাথে ব্র্যাকেট দিয়ে গুণ হলো ডিটি। তাহলে এবার গুণটা করে ফেলি, ডিএক্স সমান ভি নট ডিটি, ভি নটের সাথে ডিটি এর গুণ প্লাস এটি ডিটি। ক্রস গুণন করার পরে ভেঙে আলাদা আলাদা করে গুণ করে নিলাম। এবার দেখি এই সমীকরণে যখন টি সমান 0 তখন এক্স সমান এক্স নট, এবং সময় একটা নির্দিষ্ট সময় পরে যখন টি সমান টি তখন এক্স সমান এক্স, এই সীমার মধ্যে সমাকলন করলে আমরা পাই, দেখো প্রথমে ডিএক্স এ ইন্টিগ্রেশন করলাম লোয়ার লিমিট এক্স নট আপার লিমিট এক্স, অর্থাৎ আদি অবস্থান এবং শেষ অবস্থান। এরপরে আছে ভি নট ডিটি, ভি নট আদি বেগ, এটা বাইরে রাখলাম ইন্টিগ্রেশনের ধ্রুবক যেহেতু আদি বেগ, ডিটি এর ইন্টিগ্রেশন করলাম লোয়ার লিমিট 0 নির্দিষ্ট সময় পর, সময় হলো টি, প্লাস এখানে এ বাইরে কারণ এ সমতরণে চলছিল বস্তুটি, আর ইন্টিগ্রেশন অফ টি ডিটি, এখানে লোয়ার লিমিট 0 আপার লিমিট টি, দেখো এখানে ইন্টিগ্রেশনের ভিতরে আছে টি ডিটি। তাহলে ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই, ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই এক্স লোয়ার লিমিট এক্স নট আপার লিমিট এক্স, ভি নট থাকলো, টি এর ডিটি এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই টি লোয়ার লিমিট 0 আপার লিমিট টি। এবার এ থাকলো, এখানে টি ডিটি এর ইন্টিগ্রেশন করলে তাহলে আমরা পাই টি স্কয়ার বাই 2। আমি নির্দিষ্ট সমাকলনের সূত্রে 4 নম্বরে এটা লিখেছিলাম, ইন্টিগ্রেশন অফ টি ডিটি এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই টি স্কয়ার বাই 2, লিখলাম টি স্কয়ার বাই 2 লোয়ার লিমিট 0 আপার লিমিট টি। একইভাবে প্রথমে আপার লিমিট এক্স সূত্রে মাইনাস এক্স নট সমান ভি নট ইন্টু আপার লিমিট হচ্ছে টি মাইনাস লোয়ার লিমিট 0 প্লাস এ, এখানে 2টাকে বাইরে বের করে নেওয়া হয়েছে, এ বাই 2 ইন্টু প্রথমে আপার লিমিট টি স্কয়ার মাইনাস লোয়ার লিমিট বসানো হয়েছে 0 স্কয়ার মানে 0। এখানে একটা ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে ভুলে, এটা আসলে প্রিন্টিং মিস্টেক, এই ব্র্যাকেট চিহ্নটা হবে না, এ বাই 2 মানে এ বাইরে ছিল আর 2টাকে বাইরে নিয়ে এর নিচে নিয়ে আসা হয়েছে, জাস্ট টি স্কয়ার এখানে আপার লিমিট বসিয়েছে, মাঝখানে সূত্রের মাইনাস, তারপরে 0 স্কয়ার বা 0, একই কথা। এরপরে আসি এক্স মাইনাস এক্স নট সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার, আবার বলছি এই ব্র্যাকেটটা, এই পাশের ব্র্যাকেটটা প্রিন্টিং মিস্টেক। তাহলে আমরা লিখতে পারি একটু সাজিয়ে এক্স সমান এক্স নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। আবার যদি প্রতিপাদনে বলে সরণ এস ইজিক্যাল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার লিখতে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস এক্স নট অর্থাৎ শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান মানে আমরা জানি সরণ এস, এই যে এখানে পাশে থার্ড ব্র্যাকেটে লেখা আছে এস সমান এক্স মাইনাস এক্স নট, এখানে আমরা এস লিখতে পারি, এর পরবর্তী লাইনে এস সমান আমরা লিখতে পারি ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সমীকরণের প্রতিপাদন এখানে শেষ। এরপরে আরেকটি সমীকরণ রয়েছে যেটা 4 নম্বর সমীকরণ। এই সমীকরণটা হলো বেগ, সরণ এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। এই সমীকরণটা হলো ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2i a ইন্টু এক্স মাইনাস এক্স নট, অথবা এর এক্স মাইনাস এক্স নট এর পরিবর্তে যদি আমরা এস লিখি তাহলে লিখতে পারি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2i a x।
আচ্ছা, এখানেও আবার শুরুতে আমরা ঠিক আগেরগুলোর মতোই লিখতে পারি এক্স অক্ষ বরাবর একটি কণা যদি গতিশীল হয় সেক্ষেত্রে তার আদি অবস্থান এক্স নট, আদি বেগ ভি নট এবং সময় গণনার শুরুতে টাইম টি সমান 0। একটি নির্দিষ্ট সময় পরে কণাটির অবস্থান যদি এক্স হয়, বেগ হবে ভি এবং সময় হবে টি, সময় টি সময় পরে যেহেতু। তো বেগের সংজ্ঞা অনুসারে আমরা জানি বা তাৎক্ষণিক বেগের সংজ্ঞা অনুসারে লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এক্স বাই ডেল টি। ক্যালকুলাসের সাহায্যে লিখতে পারি dx বাই dt। এই dx বাই dt কে আমরা dv দিয়ে গুণ, বেগ v সমান dx বাই dt, এটাকে আমরা dv দিয়ে গুণ করলাম আবার dv দিয়ে ভাগ করলাম, একই কথা। আবার dv dv কাটাকাটি চলে গেলে আমাদের থাকে dx বাই dt। আমাদের প্রমাণের জন্য যে এই সমীকরণটা আমরা প্রমাণ করব এই জন্য এই কাজটা করলাম, dv দিয়ে গুণ করলাম আবার dv দিয়ে ভাগ করলাম। আচ্ছা, এরপরে দেখি dx বাই dv সমান ত্বরণ a। আমরা জানি ত্বরণ a সমান dx বাই dt। একটু আরেকটু সাজিয়ে লিখলে, যদি dt কে এ পাশে লিখি dv বাই dt, dv বাই dt, এইটা হলো ত্বরণ a। এই ত্বরণটাকে সামনে লিখলাম সাজিয়ে, আর dx বাই dv কে পেছনে লিখলাম। তাহলে v সমান দাঁড়ালো a dx বাই dv। আবার বলছি dv বাই dt সমান হলো a, ত্বরণ a, বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। এটাকে সামনে লিখলাম আর এটাকে পেছনে, গুণ হিসেবে যেহেতু আছে সেহেতু পেছনে লিখলাম, কোনো সমস্যা নেই। এবার ক্রস গুণন করি, v dv সমান a dx। একটা সমীকরণের নাম দিলাম 3.9। এরপরে আবার এই সমীকরণকে t ইজিক্যাল টু যখন 0, x ইজিক্যাল টু x নট, v ইজিক্যাল টু v নট শুরুতেই বললাম, আবার t সমান যখন t, x সমান x এবং v সমান v, এই সীমার মধ্যে সমাকলন করব, অর্থাৎ নির্দিষ্ট সমাকলন করব আমরা। যে একটু আগে যেটা পেলাম, ইন্টিগ্রেশন অফ v dv, লোয়ার লিমিট v নট, আপার লিমিট v, আর এ পাশে হলো a dx। এ তো যেহেতু সমতরণ তাই এটা লিমিট চিহ্নের বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখলাম, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে v dv এর ইন্টিগ্রেশন করলে হবে x dx এর মতো, x dx এর ইন্টিগ্রেশন করলে হয় x স্কয়ার বাই 2। তাহলে v dv এর ইন্টিগ্রেশন করলে হবে v স্কয়ার বাই 2। নিচে লোয়ার লিমিট v নট, উপরে আপার লিমিট v, মানে a, আর dx এর ইন্টিগ্রেশন করলে x, লোয়ার লিমিট x নট, আপার লিমিট x। একইভাবে বসালাম আপার লিমিট ভি স্কয়ার জায়গায় ভি স্কয়ার বাই 2 মাইনাস সূত্রের লোয়ার লিমিট ভি নট স্কয়ার বাই 2 সমান এ আপার লিমিট এক্স মাইনাস লোয়ার লিমিট এক্স নট। এবার আবার ক্রস গুণন করলাম, ভি স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার সমান 2i a ইন্টু এক্স মাইনাস এক্স নট। এরপরে আমরা লিখি ভি নট স্কয়ার কে অপর পাশে নিয়ে গেলে ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2i a x মাইনাস x নট। সুতরাং ভি স্কয়ার সমান লিখতে পারি ভি নট স্কয়ার প্লাস 2i a x মাইনাস x নট। x মাইনাস x নট কে যদি আমরা s দিয়ে প্রকাশ করি তাহলে লিখতে পারি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2i a s। এই হলো আমার চতুর্থ সমীকরণের প্রতিপাদন। আজকে এই 4টা সমীকরণ প্রতিপাদন আমি তোমাদের পড়ালাম। আজকে এই 4টা গতি সমীকরণের প্রতিপাদন ক্যালকুলাসের সাহায্যে আমি তোমাদের পড়ালাম। শুরুতে সূত্রগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা সূত্রগুলো প্রথমে ভালোভাবে পড়বে, তারপর বইতে এই গতি সমীকরণগুলোর প্রতিপাদন ক্যালকুলাসের সাহায্যে দেখবে, লিখবে এবং শিখবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সে পর্যন্ত বাসায় থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।